অনুষ্ঠানটাও ভারতবর্ষের প্রথম বলা চলে। তাই সকলের দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কাজ চলছে এখানে, খুব সুন্দরভাবে দেখার পরে আপনাদের কাছে দেখাচ্ছি। এটা মোটামুটি মেন সেন্টার হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। তো এখন আমি চলে এসেছি 108 কুঞ্জ দর্শন করার জন্য এবং দর্শন করার জন্য। তো সঙ্গে থাকুন ভিডিওতে। এটি এখন শুরু যেটা হচ্ছে, স্থানটা হচ্ছে যে ইচাক আর কেঁদুয়াডি, মায়সা, কড়াডি, তারপরে জামলোহর, আরও পিলাই, কুকি, এই সমস্ত ছোটো ছোটো যে সমস্ত গ্রাম রয়েছে তার ঠিক মাঝখানে এখানে ইচাক গ্রাউন্ডের সামনে এই গ্রাউন্ডে 108 কুঞ্জ শুরু হচ্ছে, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে দণ্ডি বাবা। তো চলুন এই 108 কুঞ্জের সমস্ত ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটিকে সম্পূর্ণ থাকুন, সম্পূর্ণ জানকারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার দেওয়ার চেষ্টা করব। কবে থেকে কলস যাত্রা হচ্ছে, কবে থেকে সমাপ্ত হবে, কবে শুরু হবে, সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো চলুন শুরু করে। দেখা হয়েছে তাদেরকে, তাদের সাথে যারা আছেন ভক্তমণ্ডলী। তো বন্ধুরা, এখন গ্রামের কিছু ভক্তমণ্ডলীর সাথে দেখা হয়েছে, তাদের কাছে জেনে নেব যে এই 108 কুঞ্জ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে কলস যাত্রা হচ্ছে এবং কবে সমাপ্ত হবে এবং কীভাবে দর্শক মণ্ডলী আসবে, সমস্ত কিছু তথ্য এনাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি। তো আপনারা কে বলবেন? হ্যালো, নমস্কার। কেন্দুয়াটির পক্ষ থেকে বলছি, আমাদের ইসাক অঞ্চলের পক্ষ থেকে বলছি আমি। নমস্কার। আমি জানো আমাদের বাবা বা দণ্ডী বাবা আমাদের 108 আপনারা সকলে এই যাত্রাকে বক্তব্য পারছি না বলে আপনাদের কাছে আরেকজন রয়েছে, তুমি এখানে আমাদের একান্ত জরুরি সকলের সহযোগিতা, একান্ত জরুরি। যতগুলো মা বোন ভক্তমণ্ডলী সকলের কাছে বিশেষ অনুরোধ, প্রাণ অর্থাৎ শরীর, মন, ওটা তো বুঝাই যাচ্ছে, এবং ধন পূর্ণ সহযোগিতা করবেন। যতগুলো কম বয়সের ছেলে, তাদের কাছে বিশেষ অনুরোধ এই অনুষ্ঠানটা। তো বন্ধুরা, এখন আমি প্রতিটা কুঞ্জ দর্শন করানোর চেষ্টা করছি যে এখানে 108 কুঞ্জ রয়েছে। দেখার পরে আপনাদের কাছে দেখাচ্ছি। এটা মোটামুটি মেন কুঞ্জ হবে। এখানে নবনব তুলসী বৃন্দাবহুল যে একটা তুলসীদাসী উপায় রয়েছে, তারই একটা এখানে দেখানো হয়েছে। ছোট ছোট তুলসী গাছ এখানে দেওয়া হয়েছে, আর একটা মেন কুঞ্জ রয়েছে। আর এখানে চারপাশটাতে অনেক ভক্তমণ্ডলী রয়েছে যারা আজকে এখানে আসছে। তো দেখুন, এখানে আগে বছর যেটা হয়েছিল পান্ডাতে 108 কুঞ্জ, সেখানে খুব ছোট ছোট কুঞ্জ হয়েছিল এবং তার জন্য অনেকটা দর্শক মণ্ডলীরা হতাশ হয়েছিল যে 108 কুঞ্জর নামে শুধুমাত্র ছোট ছোট কুঞ্জ দেখানো হয়েছিল এবং যার জন্য ভক্তমণ্ডলী অনেক কম সেখানে হয়েছিল। কিন্তু এবারে যে 108 কুঞ্জটি হচ্ছে, এখানে বিশাল আকৃতির একটা মাঠের মধ্যে 108টি কুঞ্জ নির্মাণ হচ্ছে। তো দেখার মতো। আপনি কি কোন কুঞ্জের? আপনি কোন কুঞ্জ আপনার? আচ্ছা, মানে এই কুঞ্জে আপনি থাকবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে কলস যাত্রা আজকে তো হবে না? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কটার দিকে এখানে কলস যাত্রার কলস নিয়ে আসবে?
মূর্তি স্থাপন হবে। হ্যাঁ হ্যাঁ তো এখন কুঞ্জের কাজ জোর কদমে চলছে, আর প্রতিটা কুঞ্জকে খুব সুন্দরভাবে রঙিন কাপড় দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং খড়ের ছাউনি দেওয়া আছে যাতে করে আরো বেশি অ্যাট্রাক্টিভ এবং দেখার মতো হয়। তো দেখে নেওয়া যাক প্রতিটা কুঞ্জের সেই ভিউটা। কুঞ্জের কাজ জোর কদমে চলছে। কাজ চলছে। আপনাদেরকে সবকটি কুঞ্জ আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে কুঞ্জগুলি নির্মাণ হচ্ছে। খুব একটা বড় জটিল ব্যাপার যে এতগুলি কুঞ্জকে সাজানো আর তাদের সব কিছুকে মানে পণ্ডিত দেওয়া, সবকটিতে মূর্তি স্থাপন করা। যাই হোক, সমস্ত কাজের সমাপ্তি হতে চলেছে। আর দেখতে পাচ্ছেন কুঞ্জের কাজ প্রায় শেষের দিকে। লাইটের ব্যবস্থা করা হয়েছে ভক্তমণ্ডলীদের জন্য। এখানে রাস্তার ব্যবস্থা করা হয়েছে, আসা যাওয়া যাতে কোনো অসুবিধা না হয়। খুব জোর কদমে কাজ চলছে। আর এখানকার যারা ভক্তমণ্ডলী রয়েছে তারা খুব আগ্রহের সাথে কাজগুলি করছে। কীর্তন দল ধীরে ধীরে আসছে, দেখতে পাচ্ছেন প্রতিটি কীর্তন দল তারা ধীরে ধীরে তাদের সাজ সরঞ্জাম নিয়ে আসছেন। কোথা থেকে আসছো? হ্যাঁ, জিলিং লহর। আচ্ছা আচ্ছা, তা আজকে আপনাদের এখানে ইয়ে আছে তো প্রোগ্রাম? বেড়াদাঁড়ি নিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কাজ চলছে এখানে, খুব সুন্দরভাবে। এখানে যারা মহিলারা রয়েছে তারাও খুব সুন্দর কাজ করছেন এবং তারা পরিশ্রম করছেন দেখার মতো। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন প্রতিটা মানুষ এখানকার, যারা এখানকার যে খড়ের যে ছাউনি রয়েছে সমস্ত কিছুকে তারা খুব সুন্দরভাবে কাজে লেগে আছেন যাতে করে প্রতিটা কুঞ্জকে সুন্দরভাবে সাজানো যায়। তো বন্ধুরা, আপনাদেরকে সবকটি কুঞ্জ দর্শন করালাম, আর এখানকার আসার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আসার গতিপথ দেখে নেবেন। আর এখানে আজকে কলস যাত্রা শুরু হচ্ছে, আর আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে 108 কুঞ্জ যে হরিনাম সংকীর্তনের পর্ব। আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি করে সকলের মধ্যে শেয়ার করুন যাতে করে সবাই ভিডিওটি দেখে এবং এখানে আসার জন্য সবাই আসে পৌঁছায়। এবং খুব সুন্দর যে একটা ধার্মিক স্থান 108 কুঞ্জ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়বার হতে চলেছে। তো আপনারা এখানকার যে ভিউটা সেটাও দেখতে পাবেন, সাথে অসংখ্য দর্শনার্থী দর্শন হবে, বিভিন্ন রকম ভক্তমণ্ডলীর সাথে আপনাদের দেখা হবে এবং এখানকার
যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, পাহাড় রয়েছে, সমস্ত কিছু আপনাদের দর্শন করার সুযোগ হবে। আর এখনকার পুরুলিয়ার একটা বিশেষ যে আকর্ষণ রয়েছে, পুরুলিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজের যে মানুষদের সাথে কথাবার্তা হবে, আপনাদের সব কিছু মিলিয়ে একটা দারুণ মনের শান্তি তৃপ্তি হবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই আসবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো অবশ্যই আপনারা একবার আসুন, সকলের কাছে অনুরোধ রইল। আর আরিটা গাই করব মত সকলের আরিটা মধ্যে চলে share করুন, চলুন গাড়িটা যাতে করে সবাই এসে পৌঁছাতে পারে এই 108 কুঞ্জে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে বিশাল আকৃতির একটা পাহাড় রয়েছে। তো সেই পাহাড়ের ঠিক নিম্নভাগে এখানে চলছে আজকের থেকে ধীরে ধীরে ভক্তমণ্ডলীরা, বয়স্ক বৃদ্ধা মায়েরা আসতে শুরু করেছে। আর তারা দলে দলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং পুণ্য অর্জনের জন্য তারা প্রতিটা কুঞ্জ দর্শন করার জন্য ধীরে ধীরে গুটি পায়ে এগিয়ে চলেছে। তো পুণ্য তো আর এমনি এমনি হয় না, পুণ্য করার জন্য ঘর থেকে এক কদম দু কদম করে ধীরে ধীরে বাইরে আসতে হয়। এবং এখানকার কিছু ভক্তমণ্ডলী রয়েছে যারা এই কুঞ্জ পরিদর্শন পূজার দায়িত্বে রয়েছে। আপনার পূজার দায়িত্বে রয়েছে না? হ্যাঁ দায়িত্ব আছে, এখনো ইয়া হয় না, আচ্ছা, কমপ্লিট হয়নি এখন। কুঞ্জ নির্মাণ চলছে। আপনারা যেতেই পুরোহিত থাকবে। আচ্ছা আচ্ছা। তো সম্ভবত আজকে প্রতিটা কুঞ্জ মানে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে আশা করি। মানে আশা করি। মানে যেহেতু কাজটা খুব জোর কদমে চলছে। হুম। কাল আজকে যদিও না হয়তো কালকে আশা করি। সকাল থেকে তো নিয়োগের পদ্ধতি হবে। হ্যাঁ মানে তাহলে নাম সংকীর্তনটা কবে থেকে? কাল থেকে। কাল থেকে হ্যাঁ? কাল থেকে নয়, কাল থেকে। টানা 24 ঘন্টা চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রত্যেক কুঞ্জতেই আর থাকবে। এখানকার মানে মুখ্য যেটার উদ্যোক্তা মানে মেন যে ইয়েটা সেটা দণ্ডী বাবাই। হ্যাঁ দণ্ডী বাবা, ওকে অনন্ত বাবা নামও আচ্ছা আচ্ছা জানা যায়। জানা যায়। আচ্ছা। আর সাথে এখানকার অসংখ্য যারা ভক্তমণ্ডলী রয়েছে এবং গ্রামবাসী রয়েছে সবার সহযোগিতা রয়েছে, তাই না? হ্যাঁ অবশ্যই। সহযোগিতা না থাকলে এই হ্যাঁ। কাজ সম্পূর্ণ করা সম্ভব না না। না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ভোলানাথ তেওয়ারি, আচ্ছা আচ্ছা। গ্রাম বড় হনকল। বড় হন। আচ্ছা আচ্ছা। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ। বন্ধুরা সমস্ত কিছু দর্শন করার পর এখন আমরা এখান থেকে বিদায় নেব। তো সবাই অন্তত ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। আর এতক্ষণ আপনারা দেখছিলেন ডিজিটাল দেশি ব্লগ ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আমি ছিলাম সোমনাথ চন্দ্র। তো ভিডিওটি সকলের জন্য এবং সুন্দর এখানে ভিউ দেওয়া হয়েছে। সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনে প্রেস করুন যাতে করে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছায়। চলুন আর সেই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে এবং এই 108 আরও ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ আর জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ।